This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। পদে টিকে থাকতে, ভালো করে শুনবেন, পদে এখন টিকে থাকতে বেয়াদবি করছে ইউনূস। গদি ধরে রাখতে ভারত বিরোধিতার অস্ত্রে শান দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। নিজের ব্যর্থতাকে আড়াল করতে উগ্র ভারত বিরোধিতাকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন ইউনূস। ভারতের কারণেই নাকি তিনি সরকার চালাতে পারছেন না, ভারতের কারণেই নাকি বাংলাদেশ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে মিথ্যাচার ইউনূসের। দিল্লির বিরুদ্ধে ষড়যন্ত্রের মিথ্যা অভিযোগ ইউনূসের গলাতে। বৈঠকে লাগাতার ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন ইউনূস। বৈঠক থেকে বেরিয়ে এই দাবি করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সিজার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। সিজার, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি আমরা প্রত্যেকেই জানি। বাংলাদেশ আইএমএফ এর কাছে অতিরিক্ত টাকা চাইছে দেশ চালানোর জন্য। বাংলাদেশের আমজনতা রাস্তায় নেমে এসে যে বলছে যে দেশটাকে কি ইউনূস আমেরিকার কাছে বিক্রি করতে চাইছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ইউনূসের উপর চাপ বাড়াচ্ছে, বলছে অবিলম্বে নির্বাচন করতে হবে। বাংলাদেশ সেনা বলে দিয়েছে অবিলম্বে নির্বাচন করতে হবে। এত কিছুর মধ্যে থেকে তাহলে কি কোথাও গিয়ে ইউনূস নিজের দিকে যাতে সবকটা কাটা না বেঁধে তাই এই রকম কৌশল নিয়েছে ভারত বিরোধিতার? একদমই, এবং এটা কিন্তু খুব এক্সপেক্টেড। এই কারণে বলছি, গতকালই কিন্তু এটা বোঝা গিয়েছিল যে মুহূর্তে মোহাম্মদ ইউনূস তিনি এই হুমকিটা দিয়েছিলেন যে তার এই পদত্যাগের বিষয়টা নিয়ে যখন কথা হচ্ছে তখন তিনি হুমকি দিয়েছিলেন তিনি সাধারণ মানুষের কাছে গিয়ে প্রকাশ করবেন যে কেন তার কাজ চালানো অসম্ভব হয়ে উঠেছে প্রধান উপদেষ্টা হিসেবে। এবং সেখানে তিনি বলেছিলেন পরাজিত শক্তি এবং কিছু বিদেশি শক্তি, অর্থাৎ সেখান থেকে কিন্তু তিনি যথেষ্ট ইঙ্গিত দিয়েছিলেন, যেটা আজকের 20 দলীয় সর্বদলীয় বৈঠকে তিনি অনেকাংশেই স্পষ্ট করে দিয়েছেন। এবং তারপরে তুমি মাহমুদুর রহমান মান্নার কথা বললে, তারপরে কিন্তু মোহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি আরো স্পষ্ট ভাষায় ভারত এবং আওয়ামী লীগ এই দুটো শব্দ উচ্চারণ করে, অর্থাৎ সেই পুরনো জুজু দেখিয়ে যেভাবে 5ই আগস্ট থেকে 9ই আগস্টের এই সরকার গঠন, সেই পুরনো জুজু দেখিয়েই কোথাও তিনি যে একটা আশ্রয় পাওয়ার চেষ্টা করছেন, এই মানে যে ক্রাইসিস চলছে সেই ক্রাইসিস থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। সঙ্গে থাকো সিজার, আসবো তোমার কাছে। যার কথা বলছিলাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঠিক কি বলেছেন শোনাই। আলোচনাটা শুরু করেছেন এই কথা বলে যে অনেক বড় সংকটের মধ্যে আমরা আছি। এই সংকট বলতে উনি প্রধানত ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারে স্বীকার করতে চায় না, পারলে আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চায়, এবং সেই জন্য যা যা করবার দরকার সব তারা করছে, এই ছিল তার কথা। এবং এই জন্য উনি বেশ চিন্তিত। উনি চাইছেন যে এই জন্য সমস্ত জাতির ঐক্যবদ্ধ হওয়া দরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার, কিন্তু দিন দিন এই ঐক্যটা দুর্বল হচ্ছে, এই জন্য উনি চিন্তিত, উনি বেশ খানিকটা হতাশ। উনি বিশেষ করে বললেন হঠাৎ করেই যে আমি সেদিন খুবই হতাশ হয়ে গেলাম, আমার মিটিং এর মধ্যে যখন উপদেষ্টা পরিবেশের সঙ্গে বসছি, আমার মনে হলো আমি এতদিন ধরে যেগুলো করছি এগুলো কোনোটাতেই সফল হতে পারবো না, সবই ব্যর্থ হয়ে যাবে, সংস্কারও হবে না, ঠিক মতো নির্বাচন করতে পারবো না। এই জন্য আমি মনে করেছি আমার দায়িত্বে থাকা দরকার নেই, অতএব আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি পদত্যাগ করছি। সিজার, একটা বিষয় দেখো, সংরক্ষণ বিরোধী একটা আন্দোলন, সেখান থেকে তার দেশের সরকারের প্রতি আমজনতার একটা অংশের বিক্ষোভ হতেই পারে, সেটা তাদের ইন্টারনাল ব্যাপার। সেইখান থেকে স্লোগান ওঠে ছাত্ররা যদি রাজাকার, দেশটাকার ইন্ডিয়ার, আস্তে আস্তে এদিকে ঘুরলো। ঠিক সেই সময় শেখ হাসিনা তিনি দেশ থেকে বেরিয়ে যান এবং তারপরে একটা অরাজকতা তৈরি হয়, সেনা প্রথমে দায়িত্ব নেয়, তারপরে ছাত্ররা ইউনূসকে মাথায় বসান। বছর ঘুরে আগে সেই ছাত্রদের একাংশ, সেই জনতার একাংশ বুঝতে পেরেছেন যে সেদিনকে মোহাম্মদ ইউনূসের যারা চেলাচামুন্ডা রয়েছেন তারা একটা মিথ্যে কথা বলেছিলেন, মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলেন। তারা এবার ইউনূসের বিরুদ্ধে রাস্তায় নামলেন। এবার কি ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা আবার ঠিক একই রকম ভাবে মিথ্যাচার করতে পারবে দেশের মানুষের সঙ্গে? দেখো, তারা অবশ্যই সেই চেষ্টা চালিয়ে যাবেন,
কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট যে 5ই আগস্ট থেকে আজকে মে মাস পরবর্তী বছরের সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের স্বরূপটা অনেকাংশে উপলব্ধি করতে পেরেছে। তত্ত্বাবধায়ক সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল তার কতটা তারা পালন করতে পেরেছে, এবং যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই বলে তারা আওয়ামী লীগ থেকে শুরু করে সেই সময়কার শাসক বা প্রশাসনের যারা ছিলেন তাদেরকে যেভাবে যেটাকে বলা হয় উইচ হান্ট করা হয়েছে, তার পরবর্তীতে সেই দুর্নীতিগুলো আদৌ কি বাংলাদেশে আছে না নেই, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু সাধারণ বাংলাদেশের মানুষ তারাই খুঁজে পাচ্ছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেখানকার মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি সেই আঁচটা কিন্তু কোথাও উপলব্ধি করছে, এবং সেই কারণে তারা দ্রুত নির্বাচনের পথে যেতে চাইছে। সেনাবাহিনী উপলব্ধি করছে, সেই কারণে তারা বারবার বলছে যে নির্বাচন হওয়া দরকার, কারণ দেশের বেশ কিছু আভ্যন্তরীণ এবং পররাষ্ট্রীয় বিষয়ক এমন কিছু জটিল সিদ্ধান্ত রয়েছে যেটা নির্বাচিত সরকারের নেওয়া উচিত। এবং সেখানে আরেকটা তৃতীয় পক্ষ রয়েছে যারা এই জুলাই আন্দোলনের মাধ্যমে উঠে এসছে, এনসিপি, সেখানেও কিন্তু একাধিক মতাদর্শ রয়েছে, জামায়াতেরও একাধিক মতাদর্শ রয়েছে। আর সেই জায়গা থেকে বাংলাদেশের পরিস্থিতি জটিল। আর ইউনূস তিনি 5ই আগস্ট বা 9ই আগস্ট ক্ষমতায় এসে তিনি যে ভারত বিদ্বেষকে কাজে লাগাতে পেরেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে সেই ভারত বিদ্বেষকে কতটা কাজে লাগাতে পারবেন সেটা তিনি নিজেও কিন্তু সংশয় রয়েছে। ধন্যবাদ সিজার। চাপে পড়ে মানবিক করিডোর তৈরি ও চট্টগ্রাম বন্দরে বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রসঙ্গে সুর নরম ইউনূসের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তার দাবি তিনি বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজ করবেন না। হাসিনা বারবার অভিযোগ করে আসছে বিদেশি শক্তির হাতে চট্টগ্রাম বন্দর তুলে দিতে চায় ইউনূস। সেই সঙ্গে কক্সবাজার থেকে রাখাইন পর্যন্ত মানবিক করিডোর তৈরির নামে বিদেশি শক্তির হাতে বাংলাদেশের জমি তুলে দিচ্ছেন মোহাম্মদ ইউনূস। যে করিডোর এবং বন্দর ইস্যুতে দেশ এবং জাতির স্বার্থ বিরোধী কোনো কার্যকলাপ অন্তত তার দ্বারা সম্পন্ন হবে না, তিনি তার উপর আস্থা রাখার জন্য আমাদেরকে বিশেষভাবে অনুরোধ করেছেন। আমরা বলেছি যে এই সকল বিষয়ে, বিশেষ করে করিডোর ইস্যুতে, বন্দর ইস্যুতে, আন্তর্জাতিক যেই ইস্যুগুলো রয়েছে সেখানে যেন সকল রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে সেই বিষয়ে রাষ্ট্র এবং সরকার তার সিদ্ধান্ত গ্রহণ করে এবং পলিসি মেনটেন করে। চাকরিহারা শিক্ষকদের নেতা চিন্ময় মণ্ডলকে পুলিশের তলব করল বিধাননগর উত্তর থানার পুলিশ। আগামীকাল বিকেল 4টের মধ্যে হাজিরা দিতে হবে। কি বেসিসে আমাদেরকেই বেছে বেছে ডেকে পাঠানো হলো, যেখানে বলা হচ্ছে যে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে নাকি ডেকে পাঠানো হচ্ছে। তাহলে যাদের ডেকে পাঠানো হয়েছে তাদের ভিডিও ফুটেজে তাদের অংশগ্রহণটা এই সব বিষয়ে কি আদৌ আছে সেটা কি পুলিশ জানে? এখন বিষয়টা আমাদেরও জানা দরকার, এবং এই প্রেক্ষাপটে বলা দরকার যে অবশ্যই কালকে যাব, প্রশ্নও যেন তারা রেডি রাখেন, আমরা উত্তর দেব, আমি উত্তর দেব, এবং আমারও কিছু প্রশ্ন থাকবে পুলিশ অথরিটির কাছে।